বাবা মার আদুরে মেয়ে একসময় বাবা মার বাসার অতিথি হয়ে যায়, তাই না? তো আজকে একটা মেঘলা আবহাওয়া দিয়ে দিনটা শুরু হয়েছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা খুবই মেঘলা আর আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল। তো আমি ভাবলাম যে আমি আজকে যেহেতু চলেই যাব বাসায়, মাকে কিছু টুকিটাকি কাজ করে দিয়ে যাই। আর এদিকে মা মাথায় তেল দিয়ে দিছিল, সেই তেলের ইয়াটা আমার চুল আসলে আমি যে কত বড় টেকো সেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, মাজায় কাপড় বেঁধে লেগে পড়লাম যে ধুলাবালিগুলো অন্তত পরিষ্কার করে দিয়ে যায় মাকে যতটুকু পারি। তো প্রথমে আমি ফার্নিচারগুলো টুকটাক পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এই যে টিভিটা, এটা আমার বাবা সংরক্ষণ করে রেখে দিছে, তার নাতিপুতি আসলে নাকি তাদেরকে দেখাবে যে এই টিভি বিলুপ্ত হয়ে গেছে। আর এদিকে টিভির রিমোটটা আমি ভেঙে ফেলছি। জানি না, বাবা হয়তো একটু রাগই করবে, কারণ এগুলো অনেক দিন ধরে বসে রাখছে। আর এই রেডিও আর ঘড়িটা বাবার স্কুল লাইফ থেকে এখনও পর্যন্ত আছে, সে এখনও চলতেছে টেবিল ক্লক। আর এই রেডিওটাও আমার বাবার অনেক প্রিয়। আর এটা নিয়ে আমাদের দুইজনের ভিতরে, আমার বোন আর আমার ভিতরে দ্বন্দ্ব যে ও কোনটা নিবে আমি কোনটা নিব। এদিকে আমি বাসায় যাব দেখে আমার কাজের যে জিনিসগুলো নিয়ে আসছিলাম সেগুলো আবার গুছাইতেছি। আর আম্মুর কাছ থেকে আর মনির কাছ থেকে অনেকগুলা কাচের জার বোতল কালেক্ট করছি, সেগুলোও গুছাইতেছি। কিন্তু প্রথমে দেখলাম যে না, এই বোতলগুলো এর ভিতরে দিলে ধরতেছে না। তো পরে ভাবলাম ওগুলা কাপড়ের ব্যাগের ভিতরে নিব, কারণ একবার ভেঙে গেলে আমার অনেক শখের জিনিস আর কাজের জিনিস, যেহেতু ভেঙে গেলে আমার খুব কষ্ট লাগবে। আর এই জারটায় আমি কি পেন্টিং করব বা কি ক্রাফটের কাজ করব, তোমাদের কাছে আইডিয়া থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, কারণ বোতলটা অনেক বেশি কিউট। বোতল তো না, ওটা একটা জার, আমি ভুল বলছি। তো যাই হোক, এভাবে করে আমি আমার প্রত্যেকটা কাজ আস্তে আস্তে গুছাইছি। আর ভাবতেছিলাম যে আজকে চলে যাব, আবার কবে আসবো মার কাছে। মাঝে মধ্যে হয়তো যাওয়া হবে, কিন্তু রেগুলার যে যাওয়াটা ওটা তো আর একরকম না। তো বাবা আমাকে আসা মাত্রই বলছিল যে মা, আমার টেবিল ফ্যানটা ময়লা হয়ে গেছে, তুমি একটু পরিষ্কার করে দিয়ে যেও। তো আমি আবার আজকে সময় পেলাম দেখে আজকে এটা নিয়ে বসছি, ভালো করে ওটাকে পরিষ্কার করে দিয়ে আসছি যাতে বাতাসটা ভালোভাবে গায়ে লাগে। আর এদিকে আমার পুচকি মার জামা কাপড় জুতা তো প্রত্যেকটা বাসায়, মামির বাসায়, আম্মুর বাসায়, খালামণির বাসায় সমান সমান থাকে। তো তার অনেকগুলো জুতা এই বাসায় ছিল, তো আমি আবার জুতার একটা পরিষ্কার করে সেখানে সব কিছু গুছায় রেখে আসছি। সকালে নাস্তা করা হয়েছিল না, তাই ভাবলাম যে হালকা একটু নাস্তা করে দেই। তো মা কালকে যে মাথার মাংসটা রান্না করছিল, ওই মাংসের আলু দিয়ে আর পরোটা খাইছি। তো খাবার খেতে খেতেও এটা চিন্তা করতেছি যে আসলে আমরা মেয়েরা বাবার বাসার এক সময় অতিথি হয়ে যাই, এত আদর যত্ন করে মানুষ করে, কিন্তু পরের বাসায় যখন দিয়ে দেয় 2 দিনের জন্য আসি, আবার বেড়ায় চলে যায়। তো এই ব্যাগ গোছানো, কাপড় গোছানো, এগুলো যে কত পরিমাণ কষ্টের তা আমরা মেয়েরাই বুঝতে পারি। তো এদিকে মামির বাসায় যেয়ে দেখলাম হুমায়রা ওখানে খেলা করতেছে, আর সে ছাদে গেছিলো, যে ফুল নিয়ে আসছে, ফুল নিয়ে এসে আমাকে বলতেছে আসো আমরা একটু ভিডিও করি। মেয়েটা ভিডিও করতে অনেক ভালোবাসে, ওর ভিডিও করতে ভালো লাগে। তো আমার কানে ফুল নেই দেখে বলছিল যে তোমার কানে একটু ফুল দাও। তো আমরা দুইজনে মিলে একটু ফুল দিয়ে এরকম ঢং করলাম, করে দেখতেই পাচ্ছেন যে মাশাল্লাহ আমার মেয়েটা কত বেশি পছন্দ করে ভিডিও করতে। ওর জন্য সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, কারণ কি নজর লেগে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক লং, কারণ আমি পুরো ডিটেলস দিয়ে ভিডিওটা দিতে চাচ্ছিলাম যে না। এবার বাবু, আমি আর মনি মিলে যাচ্ছিলাম একজনদের বাসায়। তো বাবু তার ওয়াটার গানটা আবার সাথে নিয়েছিল, তো আমি বলতেছিলাম যে আমি তোমাকে ভিজাই দিব, তাই ও আবার দৌড় দিছে। তো এবার পরের বাসার মেহেন্দি আমরা নিয়ে আসতে গেছি বলেই নিতেছিলাম, বাট রাস্তা থেকে নিতেছিলাম, মনে হচ্ছিলো যে চুরি করতেছি, আশেপাশের মানুষ তাকাচ্ছিল। তো এদিকে মা আমাকে তেল বানাই দিবে একটা, চুল পড়তেছে অনেক বেশি, আমার অনেক চুল পড়ে, তাই জন্য কি পাতা কালেক্ট করে নিয়ে আসতে বলছিল মনিকে, সেগুলো নিয়ে আসলো মনি। আর এদিকে কালো জিরা, মেথি, এগুলো সব আমাকে দিতে বললো মা গুছায়। তো আমি এগুলো সব একে একে মাকে গুছাই দিতেছিলাম। তো মেহেন্দি পাতা আর কালো কেশি না কি বলে আমি জানি না, 3-4 রকমের পাতা আর এইগুলো দিয়ে নারকেল তেল, পেঁয়াজ, এগুলো দিয়ে মা তেলটা বানাবে, কারণ এগুলো নাকি মাথার জন্য অনেক বেশি ভালো। তো চুলের হেলথ ভালো করে, চুল পড়া কমায়, যার কারণে মা এই তেলটা আমাকে বানাই দিচ্ছে। আগের বারও বানাই দিচ্ছিল আমি যখন গেছিলাম বাসায়, কিন্তু সেটা ফুরাই যাওয়ার পরে আর বানানো হয় নাই আমার নিজের থেকে। তো মা বললো যে না, আমি তোমাকে করে দিই। তো এইভাবে তেলটা মা রেডি করতেছিল। আর এদিকে মনি আমাকে মেহেন্দি বেটে দিয়ে গেছিলো, সেটা আবার মা মাথায় লাগাই দিছে ঘষে ঘষে টাকের সাথে আমার মুখে, নাকে।
যাই হোক, এর ভিতরে সিনথিয়া আবার আমার বাসায় আসছে, সাথে করে আমার পুচকু বাবুকে নিয়ে আসছে। পুচকু বাবু তো বাসায় থাকবেই না, আটকা জায়গা, তাই সে আবার কান্নাকাটি করতেছিল। এদিকে এই যে তেলটা রেডি হয়ে গেছে আর আমারও গোসল কমপ্লিট। গোসল করে আমার আপসেট লাগতেছিল, তারপরেও কী করব, মার সামনে মনটা খারাপ করতে পারতেছি না, কী করা যাবে। কিন্তু মা যে এত কান্নাকাটি করতেছিল, মা তো আসলে এই যে ব্যাগগুলো গুছাইছি, কাজের জিনিসগুলো গুছাইছি, মা তো কান্নাকাটি করতেছিল। আর এভাবে করে আজকের মতো বিদায় নিলাম মা বাবার থেকে। আবার কবে যাব জানি না। তো সবার কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফলো দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।